বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ দিনে দফায় দফায় অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বুধবার সকাল থেকে দুই পৃথক জায়গায় বুথের সামনে রাজনৈতিক সংঘর্ষ, উত্তেজনা এবং ধাক্কাধাক্কিতে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সাইহাটি এবং সংলগ্ন অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। সকাল থেকে বুথের সামনে লাইন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিবাদ হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিপক্ষ শিবিরের কর্মীরা। সাইহাটি এলাকায় নওশাদকে দেখা মাত্র শুরু হয় জয় বাংলা স্লোগান। এই স্লোগান এবং পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা চরম পৌঁছয়। উত্তেজনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে। উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করতে গ্রাম জুড়ে শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশি টহল জারি রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বুথের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং ভোট প্রক্রিয়া সচল রাখার সব রকম চেষ্টা চলছে। তবে এই ঘটনা জেরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পঞ্চায়েতের মেম্বার সহ এখানে একজন জটলা ব্যক্তি বারবার ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এখানে বলছি, তারপরেও সরছে না। গাড়িতে উঠে যাচ্ছে, তখন আমাদের অসভ্য ভাষায় গালিগালাজ করে। ছুটে এসেছি, যে দেখে 100 মিটারের মধ্যে ভাগাতে হবে। যদি ভোট দিতে যায় লাইনে আসুক না, লাইনে যারা আছে তাদের কাউকে তো সেন্ট্রাল ফোর্স বা স্টেট ফোর্স কিছু ডিস্টার্ব করবে না। তারপরে এখানে অ্যাকচুয়ালি এই বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটা হারবে, এই বুথ ওদের ম্যাচ হবে। সেই জন্য এর একটা হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে হবে, যাতে ভোটাররা ভয় পেয়ে যায় না। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে, তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি না, সেই জন্য একটা হিংসার পরিবেশ তৈরি করতে পুলিশ লাঠিচার্জ করলো। আমরা দেখলাম, হ্যাঁ আসুক না, লাইন আসুক। কে বারণ করছে? কে বললো? ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল ওটা কে? ওটা কোন দলের? তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। দেখুন না খুঁজে, পুলিশকে অসভ্য ভাষায় গালিগালাজ করলে তো এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে দৌড়িয়ে আসতে পারছেন পোস্ট যদি না কাজ করে। এরা কি তৃণমূলের লোক? যারা 100% তৃণমূলের লোক, এখন সাধারণ মানুষ সেজে যাচ্ছে। এরা কি ভোট লুট করার জন্য আটকাচ্ছে, ভোট প্রভাবিত করতে চাইছে ভোটারদেরকে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।